ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করব যে ঐক্যশ্রী স্কলারশিপ মাইনরিটি স্কলারশিপ আপনারা ফর্ম কীভাবে ফিল আপ করবেন। তো সর্বপ্রথম আপনারা wbmdfcscholarship.in এই ওয়েব পোর্টালটা ওপেন করে নেবেন। এরপর 2024-25 সালের ফ্রেশ রেজিস্ট্রেশনের জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন নতুন অ্যাপ্লিকেশনের জন্য। তারপর আপনার ইনস্টিটিউট, আপনার স্কুল কলেজ যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটা আপনি চুজ করবেন, এখানে সিলেক্ট করে নেবেন। দেন এখানে ওকে। এই পোর্টালটা ওপেন করে নেওয়ার পর এখানে স্টুডেন্ট এরিয়া এই অপশানে ক্লিক করবেন। তারপর ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার সর্বপ্রথম স্টুডেন্ট রেজিস্ট্রেশন একটা ফর্ম ওপেন হয়ে আসবে। এখানে আপনার ডোমিসাইল স্টেট চুজ করা আছে। তারপর ডোমিসাইল ডিস্ট্রিক্ট আপনাকে চয়েস করতে হবে। আপনার ডোমিসাইল ডিস্ট্রিক্ট কোন জেলায় অবস্থিত আপনি বসবাস করেন সেই জেলা চুজ করে নেবেন। তারপর আপনি ব্লক না মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা চয়েস করবেন। ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি। তাহলে আপনার ব্লক নেম রাইট সাইডে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি ক্ষেত্রে ওয়ার্ড নম্বর আসবে। এরপর স্টুডেন্ট ইনফরমেশন, এর মধ্যে সর্বপ্রথম আছে স্টুডেন্টের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, তিনটে ঘরে ফার্স্ট মিডিল লাস্ট নেম। তারপর আপনার ফাদার্স, বাবার নাম এই ঘরে। তারপর মাদার নাম, মাদার্স নেম দ্বিতীয় ঘরে। তারপর হচ্ছে জেন্ডার মেল অর ফিমেল। তারপর আপনার রিলিজিয়ান হিন্দু, আপনার রিলিজিয়ান চুজ করে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ, ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থ চুজ করে নেবেন। তারপর আপনার ভ্যালিড মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন। তারপর সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার একবার ইনপুট করবেন। তারপর কনফার্ম রি এন্টার সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংকের আইএফসি কোড, আর সেই ব্যাংকের খাতায় আপনার নাম আছে নাকি আপনার বাবার নাম, মাদার নেম আছে সেটা আপনি শুরু করবেন। নিজের নাম থাকলে সেলফ। তারপর নিচে ক্যাপচারটা দেওয়ার পর সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। সাবমিট এবং প্রসিড করার পর পরের স্টেপ আপনার সামনে আসবে। এখানে আছে স্কিম এলিজিবিলিটি। রাইট সাইডে আপনার স্টুডেন্ট ইনফরমেশান থাকবে, লেফট সাইডে আপনার ইনস্টিটিউট, কলেজ বা স্কুল এবং কলেজের ইনফরমেশান দিতে হবে। আপনার স্কুল কলেজ কোন জেলায়, তারপর লোকেশন ব্লকের মধ্যে নাকি মিউনিসিপ্যালিটির মধ্যে আপনার স্কুল কলেজ যেটার মধ্যে অবস্থিত সেটা আপনাকে চুজ করতে হবে। তারপর যদি ব্লকে হয় তো ব্লক নেম আপনাকে চুজ করতে হবে। তারপর আপনার কারেন্ট ইনস্টিটিউশন, বর্তমানে আপনি কোন স্কুল কলেজে পড়াশোনা করছেন, তো এখান থেকে আপনার নামটা সার্চ করে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনার বর্তমান ক্লাস, কোন ক্লাস বা কোর্স নেম, প্রেজেন্ট বর্তমানে কোন ক্লাস বা কোর্সে আছেন। তারপর নিচে আছে আপনার বাংলা শিক্ষা পোর্টাল আইডি, আইডিটা আপনার স্কুল থেকে বা আপনার মার্কশিটে পেয়ে যাবেন। সেই আইডি নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। বাংলা শিক্ষা পোর্টাল আইডি এখানে ইনপুট করবেন। তারপর নিচে নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস, কোন ক্লাস বা কোর্স আপনি পাস করে এসেছেন সেটা চুজ করবেন। সেই কোর্সের বোর্ড নেম, লাস্ট ইনস্টিটিউট বোর্ড নেম চয়েস করে নেওয়ার পর লাস্ট ইয়ার পাসিং, ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম যে কত সালে পাস করে এসেছেন সেই ইয়ারটা চুজ করে নেবেন। তারপর নিচে পার্সেন্টেজ, এবং তারপর হচ্ছে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম আপনি ইনপুট করবেন। আর নিচে একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন, 8 ডিজিটের, ক্যাপিটাল, স্মল, স্পেশাল আর নাম্বার মিলিয়ে ক্রিয়েট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। তার সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে, সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। দেন এখানে আপনার শো হবে আপনি প্রি মেট্রিক না পোস্ট মেট্রিক। দেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। দেন সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাবে। সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি শো হবে, সেই আইডিটা আপনি কপি করে নেবেন বা নোট ডাউন করে নেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে গিয়ে আপনার ইউজার নেমে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, একাডেমিক সেশন, ডিস্ট্রিক্ট আর ক্যাপচার দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। ইউজার নেম আপনার অ্যাপ্লিকেশন আইডিটা। এরপর আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে ওটিপি ভ্যালিডেশন করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার পর এখানে আপনার 4টি স্টেপ শো হবে। তো সর্বপ্রথম বেসিক ইনফরমেশন এই অপশানে ক্লিক করবেন। বেসিক ইনফরমেশন ক্লিক করার পর সব কিছু ফিল আপ হয়ে থাকবে, একটা অপশান আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে ফিল আপ করে নিতে হবে, সিলেক্ট করে নেবেন এখান থেকে ম্যারিড অর আনম্যারিড। তার রাইট সাইডে আছে গার্জেন,
বা হাজবেন্ড নেম, তো আপনার গার্জেন যদি ফাদার্স হয় তো ফাদার্সের নাম, বা মাদার্স যদি গার্জেন হয় তো তেনার নামটা এখানে ইনপুট করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস। পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস এখানে আপনার ডোমিসাইল, স্টেট, ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে থাকবে, ব্লক সিলেক্ট হয়ে থাকবে। আপনার অ্যাড্রেসের মধ্যে আপনার গ্রাম নেম, পোস্ট অফিস নেম, পুলিশ স্টেশন নেম আর পিন নাম্বার, এই চারটে যদি আপনাকে ইনপুট করতে হবে। আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তো সেম অ্যাজ ক্লিক করলে পার্মানেন্ট আর প্রেজেন্ট দুটোই ফিল আপ হয়ে যাবে, একটা ফিল আপ করলে দুটোই ফিল আপ হয়ে যাবে। অ্যাড্রেস ফিল আপ হওয়ার পর আদার্স ইনফরমেশনে আপনার বাংলা শিক্ষা পোর্টাল আইডি একবার ভেরিফাই করে নেবেন। তারপর নিচে আধার নাম্বারটা এখানে ইনপুট করবেন, কনফার্ম আধার নাম্বার ইনপুট করবেন। আর হ্যাভ ইউ অ্যাপ্লাই এনি আদার স্কলারশিপ স্টেট সেন্ট্রাল এখানে নো করে দেবেন। তারপর নিচে আইডেন্টিফিকেশন প্রুফ টিক করে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। আইডেন্টিফিকেশন প্রুফ এই অপশানে টিক করে সাবমিট এবং প্রসিড অপশানে ক্লিক করবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, মানে আপনি যে স্কুল বা কলেজ পাস করে এসেছেন, যে ক্লাস বা কোর্স, সেটার ডিটেলস এখানে ইনপুট করতে হবে। তো দেখুন এখানে প্রিভিয়াস ইনস্টিটিউট নেম, যদি একই স্কুল হয়, যদি একই স্কুলে আপনি পড়াশোনা করছেন এখনও, তো সেখানে সেম অ্যাজ প্রেজেন্ট ইনস্টিটিউট করতে পারেন, অথবা নতুন যে স্কুল নাম সেটা আপনি এখানে লিখে দেবেন। হ্যাঁ, যে স্কুল বা কলেজ থেকে পাস করে এসেছেন সেটার নাম ফিল আপ করার পর নিচে আপনি আসবেন প্রেজেন্ট মানে বর্তমান একাডেমিক ডিটেলস। এখানে আপনার সমস্ত কিছু ফিল আপ হয়ে থাকবে, শুধু হোস্টেল ইয়েস ওর নো থাকেন কি না, আর বর্তমান যে কোর্স বা বর্তমান যে ক্লাস বা কোর্সে আছে সেটার বোর্ড নেম সিলেক্ট করতে হবে, আর কোর্সটা কত দিনের, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেন সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আপনার সমস্ত কিছু টাইপ হয়ে থাকবে, শুধু আপনাকে ভেরিফাই করে নিয়ে আই হেয়ার বাই ডিক্লেয়ার টিক করে সাবমিট অ্যান্ড প্রসিড করতে হবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করলে এখানে শিওর হওয়ার জন্য ওকে অপশানে ক্লিক করতে হবে যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে, অল রেকর্ড আপনি ঠিকঠাক ফিল আপ করেছেন, এর জন্য ওকে অপশানে ক্লিক করবেন যে আপনি যা কিছু ফিল আপ করেছেন সমস্ত কিছু ঠিক আছে। দেন এখানে আপনার সমস্ত ডিটেলস একবার প্রিভিউ করে নিতে হবে, আপনার সামনে প্রিভিউ ফর্মটা আসবে, সমস্ত কিছু ওপর থেকে নিচে অবধি প্রিভিউ করে নেবেন। পেজটা স্ক্রল ডাউন করে একদম নিচে নিয়ে যাবেন, প্রিভিউ হয়ে গেলে পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে গিয়ে আই হ্যাভ নট অ্যাপ্লাই এনি স্কলারশিপ টিক করবেন, আই এম পারসুইং মাই ব্যাঙ্ক, তিনটে টিক অপশান টিক করে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনার স্কলারশিপটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, দেন এখানে একবার ওকে করবেন, আর ইউ শিওর ওকে। দেন এখানে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড অ্যান্ড লক, দেন ওকে করবেন। দেন এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেবেন এবং সেটা ইনস্টিটিউটে গিয়ে জমা করে দেবেন। ওকে ফ্রেন্ডস, আশা করি আপনাদের বোঝাতে পারলাম কীভাবে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ আপনার ফর্মটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।